যেমন 1971-এর মুক্তিযুদ্ধ আমাদেরকে স্বাধীন দেশ এনে দিয়েছিল, 24-এর গণঅভ্যুত্থান আমাদের জন্য দ্বিতীয় সুযোগ সৃষ্টি করেছে। সেই স্বাধীনতার প্রকৃত যেই স্পিরিট যেটা ছিল, গণতন্ত্র এবং বৈষম্যহীনতা, আমার পূর্ববর্তী বক্তাগণ হুমায়ুন কবির সাহেব সহ সেটা বলে গেছেন, সেটা অর্জনের একটি দ্বিতীয় সুযোগ আমাদের সামনে তারা এনে দিয়েছেন। তাদের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পূর্ববর্তী বক্তাগণ বলেছেন যে সরকার গঠনের, প্রবাসী সরকার গঠনের খুব অল্প সময়ের মধ্যেই জনাব হোসেন আলীর নেতৃত্বে বাংলাদেশের পাকিস্তানের তদানীন্তন যে ডেপুটি হাই কমিশন ছিল কলকাতায়, তার কর্মকর্তা এবং কর্মচারীগণ, কয়েকজন অবশ্য কর্মকর্তা সেখানে ছিলেন যারা বর্তমান পাকিস্তানের, তদানীন্তন পশ্চিম পাকিস্তানের, তাদেরকে আমি যেটুকু শুনেছি হোসেন আলী সাহেব তাদেরকে ডেকে বলেছেন যে আমরা এখন এই মিশনের দায়িত্ব বাংলাদেশের জন্য নিয়েছি, তোমরা দিল্লিতে গিয়ে তোমাদের মিশনে জয়েন করো। এটা আমার শোনা কথা, যারা তখন ছিলেন তারা বলতে পারবেন কথাটা সত্য কিনা। এটাও তার মাঝে কিন্তু এক ধরনের প্রফেশনালিজম প্রকাশ পায়, যে তার অধীনে যারা কাজ করছিল, যারা তার সাথে এখানে থাকবে না, তাদেরও ব্যাপারে কি করা উচিত সেটা তাদেরকে বলে দিয়েছে। তো শ্রদ্ধেয় হোসেন আলী সাহেবের নেতৃত্বে 65 জন কূটনীতিক এবং কর্মচারী, তাদের অনেকের সাথে কাজ করার সুযোগ হুমায়ুন কবির সাহেব আমার এবং আমাদের সমসাময়িক প্রজন্মের হয়েছে। তাদের কাছে অনেক গল্প আমরা শুনেছি, অনেক কাহিনী শুনেছি, অনেক পরবর্তীকালে দেখা গেছে অনেকেই অনেক কিছু দাবি করছেন, সেগুলি অযৌক্তিকতাও অনেক ক্ষেত্রেই তাদের কথা থেকে আমরা জানতে পেরেছি। তবে এই দিনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে সেটা হলো যে এই যে পতাকা উত্তোলন এবং আনুগত্য ঘোষণা, এর মাধ্যমে কিন্তু শুধু যে একটি পররাষ্ট্র সার্ভিস বা একটা মিশন সৃষ্টি হলো তা কিন্তু না, এটা কিন্তু মুক্তিযুদ্ধ একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল এবং সেটা সমস্ত বিশ্বে এটাকে কিন্তু সেভাবেই দেখা হয়েছে। নতুন একটা মাত্রা আসলো যে একটা স্বাধীন দেশের একটি মিশন কাজ করছে, তখনও স্বীকৃত না কোনো কিছু, তারপরেও এটাকে নতুন মাত্রা নিয়ে আসলো। আর হুমায়ুন কবির সাহেবও স্মরণ করেছেন, আমি নিজেও স্মরণ করতে চেয়েছিলাম, সেটা হলো শেহাবুদ্দিন সাহেব এবং আমজাদুল হক সাহেব। ওনারা কিন্তু দিল্লিতে, আমি যতটুকু শুনেছি যে এই কলকাতারও একটু আগে, কয়েক ঘন্টা আগে নাকি তারা তাদের আনুগত্য ঘোষণা করেছেন। এটা নিয়ে অবশ্য কন্ট্রোভার্সি আছে, এটা একসাথেও হতে পারে, একটু আগে পরে হতে পারে, কিন্তু এটাই ছিল সত্যিকার অর্থে কলকাতার বাইরে প্রথম। তারপরে আমরা জানি যে সমস্ত বিশ্বে আমাদের কর্মকর্তাগণ, কর্মচারীগণ যারা পাকিস্তান ফরেন সার্ভিসে বা ফরেন মিশনে কাজ করছিল, তারা বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে গেছেন ধারাবাহিকভাবে অনেক দিন পর্যন্ত। তাদের যে অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, সেটা কিন্তু সবাই স্বীকার করেন। তারা বিশাল ভূমিকা রেখেছেন সমস্ত বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টিতে। আমরা দুটো ইনসিডেন্টের কথাও জানি, যে ট্রাফালগার স্কোয়ারে একটা বড় মিটিং হয়েছিল, তারপরে আপনার ম্যাডিসন স্কোয়ারে একটি কনসার্ট হয়েছিল। এগুলি প্রত্যেকটাই কিন্তু প্রচুর মানে কি বলবো, এটাকে আবেদন সৃষ্টি করেছে বাংলাদেশের পক্ষে। তো এছাড়াও আরও অনেকে, এমনকি বিদেশিও অনেকে অবদান রেখেছেন, যাদের অনেককে আমরা স্বীকৃতিও দিয়েছি। আমি মনে করি যে এই পুরো জিনিসটা শুরু হয়েছে কিন্তু এই 18ই এপ্রিল কলকাতা থেকে।